আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুভ নিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার ইয়ে। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কী ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার। তো পুরোটা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মধ্যে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে, আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। অন্যান্য অনেকগুলো বিষয় এসছে, আমরা অলরেডি এটার উপরে প্রেস রিলিজ আপনাদেরকে দিয়েছি। থ্যাংক ইউ। আর আমাদের সুচিস্মিতা তিথি আছেন, উনি আজকে অনেকগুলো পূজা মণ্ডপে গিয়েছেন, তো আমরা শুনবো উনি কী বলেন। এগুলো মৃত্যুটাকে তো আসলে আমরা কোনো ডিনাই করছি না যে এই লোকগুলো মারা গিয়েছেন। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা, সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য, এবং এ বিষয়ে তদন্ত বেশিরভাগ মামলাতে চলমান আছেন। আত্মহত্যা বা পানিতে ডুবে 2টা ঘটনার বাদে বাকিরা কিভাবে মারা গেছেন, কারা তাদের খুনের জন্য দায়ী, দেশের অন্যান্য যে কোনো ক্রাইমকে পুলিশ যেভাবে তদন্ত করে এবং বিচারের আওতায় আনে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাগুলোর ক্ষেত্রেও আসলে ঠিক সেই প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করবে এবং যারা দোষী তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। সরকার এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা আরও যে 174টি ঘটনার কথা বলেছে সরকারের পক্ষ থেকে, আসলে পুলিশকে বলা হয়েছে এই ঘটনাগুলো আসলে তদন্ত করে দেখা হোক যে এটার মধ্যে আসলে কোনো সাম্প্রদায়িক সহিংসতা আছে কিনা। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে আহ্বান জানিয়েছি, তারাও যেন পরবর্তীতে আরও সতর্কভাবে এই জিনিসগুলো আহ্বান করেন দেখেন। কারণ তারা কিন্তু তাদের সংবাদ সম্মেলনে একটা কথা বলেছে যে তারা এই প্রতিবেদনগুলো নিয়েছে গণমাধ্যম থেকে, বিভিন্ন গণমাধ্যম থেকে। কিন্তু আমরা যেটা দেখেছি যে কোনো গণমাধ্যমেই কিন্তু এই ঘটনাগুলোকে আসলে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়নি, এগুলোকে জেনারেল ক্রাইম হিসাবেই দেখা হয়েছে। তো আমাদের দিক থেকে আপাতত তাদের কাছে আহ্বানটা হচ্ছে তারা যেন আরেকটু বস্তুনিষ্ঠভাবে এবং আরেকটু নিবিড়ভাবে এগুলো দেখে আসলে যেটা প্রকৃত সত্য সেটা যেন সবার সামনে তুলে ধরে।